नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के निये चले एसेछि दारुण टेस्टी एकटा काँचा टमेटोर रेसिपि। और प्राय बाजारे किन्तु काँचा टमेटो शेषेर पथे। आज के बानाबो काँचा टमेटोर भर्ता। এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। আর যারা কখনো এইভাবে কাঁচা টমেটোর ভর্তা খাননি আমি বলবো একবার অন্তত এইভাবে কাঁচা টমেটোর ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একবার খেলে আবার কিন্তু বাজার থেকে কাঁচা টমেটো এনে এই ভর্তা বানিয়ে খেতে বাধ্য হবেন। তো কাঁচা টমেটোর ভর্তা বানানোর জন্য এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি। আর সবার প্রথমে টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার কাঁচা টমেটোগুলোকে কেটে নেব। তো টমেটোগুলোকে দু ফালি করে কেটে নিয়ে এবার টমেটোগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যেহেতু ভর্তা বানাবো তাই টমেটোগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কাটলে ভর্তা বানাতে সুবিধা হয়। তো ভর্তা অনেকভাবেই বানানো যায়। আজকে আমি যেইভাবে ভর্তা বানাচ্ছি আমার মনে হয় এইভাবে আপনারা কখনো ভর্তা খাননি। তো যদি কখনো এইভাবে আপনারা কেউ ভর্তা বানিয়ে খেয়ে থাকেন একটা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভর্তা বানানোর জন্য টমেটোগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে সরষের তেল গরম করে নেব। আর ভর্তা কিন্তু সরষের তেলেই স্বাদটা ভালো হয়। আর ভর্তাতে কিন্তু একটু ঝাল তেল এগুলো একটু বেশিই লাগে। তো তেল ভালো করে গরম হয়ে গেলে মোটামুটি 4-5টা শুকনো লঙ্কা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তবে শুকনো লঙ্কা যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই সামান্য করে একটু কালো সর্ষে ফোড়নে দিলাম। দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া থেতো করে নেওয়া রসুন আর একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আগেই বলেছি ভর্তা কিন্তু বেশ একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তবে অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে হালকা করে ভেজে নিলাম। এবার কেটে নেওয়া টমেটোগুলোকে দিয়ে এবার একটু মিনিট 2 ভেজে নিতে হবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রাখতে হবে। যেহেতু টমেটো দেওয়ার পরই দেখবেন টমেটো থেকে অল্প অল্প করে জল ছাড়ছে। তো মিনিট 2 একটু ভেজে নেওয়ার পর স্বাদ মতন লবণ আর সামান্য করে একটু হলুদ দিয়ে এবার টমেটোটাকে ভালো করে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব যাতে করে টমেটোর মধ্যে থাকা জলটা মরে যায়। তো 3-4 মিনিট আমি টমেটোটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য করে জল দিয়ে দিচ্ছি। আর জল কিন্তু খুব বেশি দিতে হবে না। জলটা এমনভাবে দেব যাতে করে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে খুব ভালো করে টমেটোগুলোকে এরকম ঘেঁটে দিতে হবে। আর যতটা সম্ভব ততটাই কিন্তু টমেটোগুলোকে ঘেঁটে দিতে হবে। যেহেতু ভর্তা তাই টমেটোগুলো যাতে বেশ একটু ঘাটা ঘাটা হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি খুব ভালো করে টমেটোগুলোকে ঘেঁটে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি আর ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তবে এতগুলো লঙ্কা কিন্তু আমার লাগছে না। আমি মোটামুটি এখানে 3টে লঙ্কা গুঁড়ো করে দিয়েছি যেহেতু ঝালটা একটু বেশি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আরও একটু কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে এবার এই টমেটোর মধ্যে থাকা জলটাকে টানিয়ে নিতে হবে। তো যতক্ষণ না টমেটোর মধ্যে থাকা এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে খুব ভালো করে এই রকম নাড়াচাড়া করে এই টমেটোর ভর্তাকে কিন্তু রান্না করে নিতে হবে। আর সামান্য করে একটু মিষ্টি দিলে যেহেতু টমেটোটা বেশ টক স্বাদটা কিন্তু ভালো আসে। তো আপনারা যদি অপছন্দ করেন নাও কিন্তু দিতে পারেন। তো খুব ভালো করে টমেটোটাকে আমি টানিয়ে নিয়েছি। একদম টমেটোটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই টমেটোর ভর্তা কিন্তু ঠিক এই রকম খেতেই দারুণ লাগে। তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর ভর্তা। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।